আসসালামু আলাইকুম। অনেক স্বস্তির খবর, তেলের দাম নাকি বাড়ছে। অকটেন 140, পেট্রোল 35, 100। ডিজেল আমার জানা দরকার নাই, আমি ডিজেলের গাড়ি চালাই না। এখন কথা হচ্ছে, আহ, গত কিছুদিন আগে, দু একদিন আগে হয়তো বা বলা হয়েছিল যে বাংলাদেশে এখনো প্রায় 2 মাসের তেল মজুদ আছে। তো মজুদ থাকা সত্ত্বেও তেলের দাম বাড়ছে। আবার এদিকে পেট্রোল পাম্পের যত মালিক আছে, মালিক সমিতির, তারা সরকারকে সাধুবাদ জানাইছে। আলহামদুলিল্লাহ, আমরাও সাধুবাদ জানাই, কিছু করার নাই এখন। কিন্তু দিন শেষে তেল পাইলেই হয়েছে, এখন পরিস্থিতি যা, দিন শেষে তেল পাইলেই হয়েছে, মানে উইদাউট সিরিয়াল। আমার আজীবন মন থাকবো ইতিহাস। আল্লাহ দিলে একটা জি আছে, একটা ফুত আছে, মানে হ্যাঁ ঘর বিয়া শাদি করালে ঘর নাতি, মানে আমার নাতি ঘর কাছে আমি কইতারমু যে 2026 সালে কাদির মোল্লা সুলতানা পাম্পের দাঁড়া ছিলাম, দাঁড়া ছিলাম 2টা থেকে রাত্রে 8টার পর পর, এই এতক্ষণ দাঁড়া থেকে পরে 300 টাকা তেল পাইছি। তো ইতিহাস। যাই হোক, দাম বাড়ছে, এখন তো আশা করি তেল অ্যাভেলেবেল হবে। যদি অ্যাভেলেবেল হয় তাহলে মানুষের দুর্ভোগটা কমবে। এখন সিন্ডিকেট হোক, যাই হোক, যত কিছু হোক, এটা পুরো দেশের মানুষই জানে। এগুলো আমার মতো ছোট্ট মানুষ বলা ঠিক না, বলতে পারিও না, বলতে চাইও না। এখন দিন শেষে একটাই কথা, যে দাম বাড়ছে, এখন যাতে তেলটা সহজলভ্য হয়, মানুষ খুব সহজে পায়, আগের মতো স্বাভাবিক পর্যায়ে পায়, এইটাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তেলময় বাংলাদেশ। আল্লাহ হাফেজ।